রাখছি। আমি আগামী গত শুক্রবারের ঘটনা সম্বন্ধে আমি এই ঘৃণ্যতম ঘটনা যেন আর এই দেশে না ঘটে আমি তত্ত্বাবধায়ক সরকার বলবো, যেই হোক আপনারা মনিটরিং, আপনাদের পুলিশ, আপনাদের প্রশাসন আছে, সমস্ত জায়গায় সঠিক তথ্যটা বের করুন। আমাদের দেশ নিয়ে একটা ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র যদি আপনারা রুখতে না পারেন, ইন্ডিয়া ষড়যন্ত্র চলছে এবং এর খপ্পরে অনেক দলগুলি পড়ে যাচ্ছে। তাই থেকে বাঁচতে হলে এই চক্রান্তের সাথে ভালো করে মনিটরিং করলে আপনারা তথ্যটা পেয়ে যাবেন, কারা ঘটনা দেশটা অস্থিতিশীল করতেছে, দেশের যাতে আগামী নির্বাচন যাতে না হয়, একটা পরিবেশ ব্লাটো করতে যাচ্ছে, এইটা যাতে আগামীতে সমস্ত দলকে আহ্বান করব, আপনারা এই নোংরামিতে আর যায়েন না। একজনের বিরুদ্ধে আরেকজনের কাদা ছোড়াছুড়ি করতেছেন, বাস্তব ঘটনাগুলি উপলব্ধি করে কথা বলুন এবং এটার পিছনে কারা ইন্ধন দিচ্ছে, কোন শক্তি, সেই শক্তিকে বের করুন। আজ এনসিপি বলবো, জামাত ইসলামকে বলবো এবং অন্যান্য দলকে বলবো এবং জাতীয় দল বিএনপিকেও বলবো, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে আগামী দিন আমাদের দেশের জন্য খুব একটা ভালো আসবে না, খারাপই হবে। এই জন্যে আমি আশা রাখবো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই জাতির স্বার্থে। একজন নোবেলবিজয়ী আজকে আমাদের দেশের সরকার প্রধান এবং উনি আজকে ওনাকে বলবো যে শক্ত হাতে হ্যান্ডেল না করলে আগামী প্রজন্ম তা অনেক ক্ষতি হয়ে যাবে। আপনার শিক্ষা ব্যবস্থা আজকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, কথায় কথায় সব জায়গায় মিছিল মিটিং, কথায় কথায় এই যে অবস্থা হচ্ছে, তাইলে তার লেখাপড়ার পরিবেশই থাকবে না, এই দেশে লেখাপড়ার পরিবেশ আর থাকবে না। যদি ছাত্ররা এইভাবেই কথায় কথায় মিছিল নিয়ে রাস্তা নেমে যায়, তাই পলিটিক্স থাকা দরকার কি, রাজনৈতিক দল থাকার দরকার কি? রাজনৈতিক দল আছে, তারাই তো এই দেশের সমস্যার সমাধান করবে। ছাত্রদের দায়িত্ব, ছাত্রদের দাবি নিয়ে তারা আগাবে, তাদের দাবি, তাদের শিক্ষা, তাদের কীভাবে মেধা বিকাশ ঘটাবে সেইটাই তারা আগাবে। কিন্তু আজকে কথায় কথায় সমস্ত ইউনিভার্সিটি বন্ধ করে যেভাবে দেশে চলছে, এই অবস্থায় চললে আগামী ভবিষ্যৎ জেনারেশন শিক্ষা থেকে বঞ্চিত এবং শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তো আমি আশা রাখবো এই সরকারের কাছে সঠিক তথ্যটা বের করার জন্য। আজকে এক এক দল এক একভাবে কথা বলতেছে, আমি একটা কথাই বলবো, এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান, ওনার ইতিহাস, ওনার আমলে একটা দুর্নীতিও নাই, ওনার মৃত্যুর পর কিছুই পাওয়া যায় নাই। ওনাকে নিয়েও যারা কটাক্ষ করেছেন, তারেক রহমান ইদানিং তার বক্তব্য এই সমাজের জন্য গ্রহণযোগ্য, ওনার নিয়েও যারা কটাক্ষ করছেন তাদেরকে তীব্র সমালোচনা করছি। এইরকম কথা তাদের বলা উচিত নয়, কারণ তারেক জিয়া সবসময় সমালোচক যাচ্ছে, আমার দলের কাউকে মোহন করতে পারবো না, যারা সন্ত্রাসী করবে, যারা এই সব জড়িত হবে, আমার দলকে আমি তাদেরকে গ্রহণ করব না, বারবার সেই বহিষ্কার করতেছে এবং আজীবন সদস্যপদ বাতিল করতেছে। তারপরও তারেক জিয়া নিয়ে আপনারা যেসব বক্তব্য রাখছেন, যেসব দল, যেসব ছোটখাটো দল যাদের কোনো অস্তিত্ব নাই তাদের সমালোচনা করছেন, আপনারা ভাইবা কথা বলবেন, দেশকে আপনারা খারাপের দিকে নিয়ে যাবেন না এবং দেশের স্থিতিশীল রক্ষা করবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ।